বাইরে সত্যি একটা কথা কই, আমি রাজনীতির রটাও বুঝি না, একবারে রটাও বুঝি না, কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারি বিএনপির ভবিষ্যতে খুব খারাপ দিন আইতেছে। মানে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে, আওয়ামী লীগ 17 বছর ক্ষমতা থাকা অবস্থায় এরকম কাদা চোরাচুরি করে নাই যতটা এখন বিএনপির লোকেরা করতেছে। মানে কোন পর্যায়ে চলে গেছে তারা। খালেদা জি একটা কথা বলছিল যে বস্তির পোলাপাইন দিয়ে রাজনীতি হয় না। বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না, সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো। কিন্তু তারেক জিয়া সেই বস্তির পোলা ফাইনা করে যাইয়া সম্মান দিতেছে, তাদের সাথে গিয়ে দেখা করতেছে। আপনাদেরকে একটা ভিডিও দেখায়, ভিডিওটা আগে দেখেন। কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। তো আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? চেয়ারম্যান স্যার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন, আই ফলো ইউ আ লট, সো ইটস আ গ্রেট থিং ফর মি। As I said, আমি স্যারকেই বলেছি যে ইটস মেন আ লট টু মি। ভাই আমার মাথায় ধরে না, একজন বিএনপি চেয়ারম্যান হইয়া এরকম একটা কুলাঙ্গারের সাথে স্বয়ং তারেক রহমান নিজে যাইয়া দেখা করছে, এবং কি তারে বলতেছে সে নাকি তারে ফলো করে। খালেদা জিয়ার বিন্দু পরিমাণ যোগ্যতা তারেক রহমানের ভেতরে নাই। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ার যোগ্যতাই নাই। মানে এরকম একটা কুলাঙ্গারের কই বিএনপির পক্ষ থেকে একটা শাস্তির ব্যবস্থা করব, কই বিএনপির পক্ষ থেকে একটা সব প্রবাসীদেরকে দুঃখ প্রকাশ করব, তা না করে বরং ওই ছেলের সাথে তারেক রহমান নিজে যাইয়া দেখা করতেছে। তাইলে এখনই আপনারা প্রবাসীকে ফোন দিয়ে লাথি মারতেছেন, কালকে আপনারা ক্ষমতা আসলে জনগণের ফোন দিয়ে লাথি মারবেন। তারেক রহমান যখন ওই ছেলেটার বাহবা দিতে গেছে, তারেক রহমান কি একবার এটা চিন্তা করতে পারলো না যে জামাতের প্রবাসীরা যদি জামাতের ভোট দেয় তাহলে প্রবাসীদের বউদেরকে জামাতের কাছে ইজারা রাখে, আর যখন প্রবাসীরা বিএনপির ভোট দেব তখন কি বিএনপির নেতাদের কাছে প্রবাসী বউরা ইজারা যাইতো না? হ্যাঁ, একবার কি এই জিনিসটা চিন্তা করে নাই? মানে একটা পাইছে, মানে এটা বিএনপির পক্ষে কইছে, কয়ে শুরু করে। মানে বোঝুক না বোঝুক, তারা সমালোচনা করতে কিন্তু খুব এক্সপার্ট। বিএনপির লোকেরা সমালোচনা করতে খুব এক্সপার্ট। ওই যে আমাদের আমিরে কি করছে, অমুকে কি করছে, তমুকে হাইকছে, তমুকে মুচ্ছে, এটা নিয়ে পড়ে আছে, কিন্তু তাদের হুন্দা যে গু আছে এটা তাদের খবরও নাই। ভাই আজ পর্যন্ত তোরা কসাই বিএনপির লোকরা, তোরা জনগণরা কি, মানে জনগণের জন্য ওই যে অন্য ইসলামের সমালোচনা করন ছাড়া বয়ানে আর কি কইছস, কি ভালো কথা কইছস? একটা আছে ফ্যামিলি কার্ড দিয়ে কি হইব? আগে জনগণের মন জয় কর, তারপরে কার্ড এনে দেয়। এই কার্ড দিয়ে খেলা চলে না। আগে জনগণের মন জয় করবার লাগে ভালো কিছু কাজ কর, অন্যের নামে অন্যের কাছে কাদা চোরাচুরি না করে নিজের গায়ের গন্ধ দেখ, নিজের গায়ে গন্ধ আছে কিনে, তারপরে মানুষের নামে সমালোচনা করে। মানে আজ থেকে বিএনপি ভাই মন থেকে বয়কট করলাম, পুরো দমে বয়কট করলাম। আর তারেক রহমান এতটুকুই কইতাম, স্যার তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতা নাই। খালেদা জিয়া তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল